সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ফিরে এলাম রান্নাঘরে। সকাল সকাল উঠে মেয়েকে জাগিয়ে দিয়ে আর ওই জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। মাঝারি সাইজের আলু নিয়ে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি। টিফিন সবসময় দেওয়া হয় না, যখন ভালো লাগে তখন দিই। একটু মোটা মোটা সাইজের করে কেটে তারপরে যে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আলুটা আমি গোটা খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম। টিস্যু দিয়ে সুন্দর করে গায়ের পানিটুকু শুকিয়ে দিয়ে তারপরে একে একে সামান্য হলুদ গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, লবণ ও কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। প্রতিটা আলুর গায়ে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখন একটি শুকনো কড়াই বসিয়ে দিলাম চুলায়। যেহেতু গ্যাস নেই, গ্যাসের চুলায়, তাই এই যে ইনভার্টার চুলায় দিয়ে দিলাম আর কি। অনেকগুলো তেল দিয়েছি, মানে যা অনেকগুলোই পড়ে গেছে। এদিকে আমার মেয়ে রেডি হয়ে গুড়গুড় করতেছে, সে টিফিনের অপেক্ষায় আছে। তো আমিও যে যতগুলি পেরেছি ভাজা করে নিলাম আর তার সুন্দর করে টিফিন বক্সটা সাজিয়ে দিলাম। এইটুখানি টমেটো কেচাপও দিয়ে দিলাম যাতে সে তৃপ্তি মিটে খেতে পারে। তারপর নিজেদের জন্য নাস্তা বানিয়েও খেয়ে নিলাম। এর একটু পরেই মানে সকাল সকাল ফ্রেশ মাছ নিয়ে আসলো ওর বাবা, মানে আপনাদের ভাই। ফ্রেশ মানে যা যা কিছু পছন্দ হয়েছে মাছ নিয়ে আসলো, দেখুন আপনারা। পাবদা মাছ, মা বলিস ও শাক না ভুলে গেছি, শাক পাইনি, ভালো শাক পাইনি। এটা কি মাছ? এটা রিঠা মাছ। এটা তাড়াতাড়ি ঠিক করো। এটা আজকে আমরা রিঠা মাছ দেওয়া মারে দেখাও। নদীর মাছ 1000 টাকার মাছ। 1000 টাকার মাছ। কই মাছ। ওই মাছের যদি বেশি অতিরিক্ত তেল থাকলে তেলটা ফেলে দিও। হ্যাঁ, ও বাবা, এখানে কয় কেজি? 6 কেজি। তো মাছটা দুটা মাছ 6 কেজি। তো মাছটা জানতে থাকতে একটা ছবি তুলতে পারলাম না কেন বললি? ও বাবা, কতগুলি মাছ! এখানে বলে 6 কেজি মাছ। 6 কেজি বড় হলে না আমি আমার অডিয়েন্সকে দেখাতে পারতাম। সামনে থেকে মাছ আসতে হলে শুনে জি না। মাছের বুড়ি এখন বাজার থেকে এনেছি। পাবদা মাছ, এই যে কই মাছ, আর এটা রিঠা মাছ। কাসুন্দি, তিতা করলা, আর এটা পটল। এটা পটল। কেজি মাছ দেখেন, মাছের মাথা কত বড়। এই যে মাছের মাঝখান দিয়ে কেটে ফেলেছে অবশ্য। মাছগুলো রেডি করতে করতে আমি এই যে মাছের তেলগুলো বসিয়ে দিয়েছি। ছোটো ছোটো করে কেটে ফসা করে ধুয়ে তারপর হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি বসিয়ে দিলাম। তারপর আরেক চুলায় বরবটি, আলু, চিংড়ি মাছ, কাঁচামরিচ, রসুন সব কিছু সিদ্ধ দিয়েছিলাম। তারপরে যে এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে বাটাবাটি করে নিচ্ছি। শিলপাটায় অনেক দিন ধরে ভর্তা খাওয়া হয় না, তো আমার মা বলছে যে আজকে শিলপাটায় ভর্তা মার জন্য একটু ঝালঝাল করে ভর্তা কর, মুখে কোনো রুচি লাগে না, তাই এভাবে করে নিচ্ছি। এই যে বাটাবুটির পর্ব শেষ। এবারে অনেকগুলি পেঁয়াজ কুচি উনিই করে দিয়েছেন। তারপরে যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সিদ্ধ হতে যেহেতু লবণ দিয়েছিলাম তাই এখানে সামান্য দিলাম, পেঁয়াজগুলি যাতে সুন্দর করে নরম হয়ে যায়। তারপর একটুখানি সরিষার তেল দিচ্ছি।
যাতে ভালো করে এই যে ভর্তার সাথে মেখে নিচ্ছি। সরিষার তেল আবার ভর্তার সাথে না দিলে ভালো লাগে না। এখানে কোনো আমি ধনিয়া পাতা অ্যাড করছি না, বাসায় আর থাকলেও আমি ধনিয়া পাতা দিব না। শুটকি যে সুন্দর গ্রান বের হয়েছে, এই শুটকির গ্রানটা আর থাকবে না, তাই আমি দিলাম না। ভর্তা হয়ে গেছে আমার রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর বরাবরের মতো এই যে শিলপাটায় আমি একটুখানি ভাত মেখে নিয়ে খেয়ে ফেলছি। আমার কাছে এরকম খেতে অনেক ভালো লাগে। কার কার কাছে এমন করে খেতে ভালো লাগে তা জানাবেন। শিলপাতায় ভর্তা খাওয়ার মজাই আলাদা, বিশেষ করে ভাত দিয়ে। আর গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা তো কোনো কথাই নেই। এই ফাঁকে আমার এই যে ভুড়িটাও হয়ে গেছে, মানে মাছের তেল, চর্বি, কলিজা যা কিছু ছিল এগুলো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটা বাটিতে সুন্দর করে বেড়ে নিচ্ছি। আমার পরিবার আবার এভাবে করে ভেড়ে নিলে খুব পছন্দ করে। এই যে একটুখানি বেড়ে নিচ্ছি, কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় লাগছে দেখুন তো। এরকম করে কে কে খেতে পছন্দ করেন তা জানাবেন। এগুলো সব করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, প্রায় বিকাল 3টা বেজে গেল। ছোটো মেয়ে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমি একটু অন্য কাজে বিজি ছিলাম। চলো, এখন বিকাল 4টা, মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি। এখন সন্ধ্যা 6টা, মানে 6টা 10 কি 15 এরকম হবে। তো মেয়েকে নিয়ে আসতে যাচ্ছি। তারপর চলে এলাম রান্নাঘরে। সব কিছু কেমন এলোমেলো হয়ে আছে, সন্ধ্যা চা নাস্তা করার পর জায়গাটা পরিষ্কার করে নিই। রিঠা মাছ সুন্দর করে ধুয়ে রেখেছি। আর পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো কেটে রেখেছি। সবাইকে চা দিয়ে দিয়েছি। আর আমার জন্য যে গ্রিন টি করেছিলাম, এখন অবশ্য খাইনি। আমি আবার একটু ঠান্ডা করে খাই, গরম গরম খেতে পারি না। মাছগুলো অনেক নরম, এই যে যদিও ফ্রেশ মাছ, তাও যে কেমন নরম। ভালো করে ধুয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। এর ভিতরে ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে, সুন্দর করে মেখে নিয়েছি। এই যে হাতটা ধুয়ে নিলাম, পানিগুলো আমি রেখে দিলাম, ফেললাম না, পরবর্তীতে আবার কাজে দেবে। চুলটা মুছে নিচ্ছে, না ভালো লাগে না। ভাতটা আমি মেয়েকে নিয়ে আসার আগে বসিয়ে দিয়েছিলাম আজকে। তো আসার পরে এই যে একটু চা করলাম, আর সবাই মিলে চা খেলাম। মাশাআল্লাহ আগুন এখনো আছে, দেখা যাচ্ছে। সকালে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, তো অনেকগুলি তেল দিয়ে দিয়েছিলাম। তো একেবারে নতুন তেলের বোতল ছিল, তো অনেকগুলি পড়ে গেছে। যতটুকু পেরেছি রান্না করেছি। এখন এটার ভিতরে আমি মাছ ভাজাটা বসিয়ে দেবো। আমি আমার ফ্যামিলির আন্দাজে নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। আমার গ্রিন টিটা এখন খেয়ে নিব। আমি সকালে একটা গ্রিন টি খাই খালি পেটে, যখন উঠি ঘুম থেকে তখন আবার সন্ধ্যাবেলায়ও খাওয়ার চেষ্টা করি। আমি মাছ খুব একটা ভাজি করি না, কিন্তু যেসব মাছ নরম, আমি আজকে এই মাছটা কিন্তু ফ্রেশ ছিল, তাও ওই যে নরম, তাই এটা ভাজি করে নিতেছি। যদি আমি এভাবে করে কাঁচা রান্না করতাম তাহলে এটা হয়তো খুলে দিত, তাই আমি একটুখানি ভাজা করে দিচ্ছি। অনেক তেল পড়ে গেছিল। আমি রান্না করতে অবশ্যই এতগুলি তেল দিব না, এর থেকে আবার কমিয়ে রাখবো। দেখতে তাও খুলে গেছে, এই অবস্থা দেখি, তাও খুলে গেছে। তাহলে আবার কাঁচা যদি রান্না করতাম তাহলে কি অবস্থা হতো? ভাজি করে একটুখানি শক্ত শক্ত হবে, ভালো লাগবে।
হতে থাকে। দেখুন অবস্থা পুরা শুরু হয়ে গেছে, আমার গায়ে ছিটতে পড়তেছে। কি একটা ইয়ে, অন্য আর কি মাছ, ফাঙ্গাস মাছ, পাবদা মাছ, আর কি মাছ জানি যেরকম ছিটে। এখন দেখতেছি রিঠা মাছও ছিটতেছে, গায়ে এসে পড়তেছে। আল্লাহ কি অবস্থা। ওদেরকে আদর করে এসে সাদা করতেছে আর ওরা এভাবে করে ছিটতেছে, এটা কোনো কথা? মানুষে ইয়ে বুঝে না, সরি মাছে আদর বুঝে না, সে চারপাশ ভরে গেল, আবার আমার গায়ে না জানি পড়ে। অবস্থা কাণ্ড, কি অবস্থা বাবা, মাথা হয়ে গেছে। এখনো খুঁজতেছে, কি অবস্থা আল্লাহ বেল্লা। এর আগে অবশ্য রিঠা শুটকি খাওয়া হয়েছে, রিঠা মাছের প্রথম বাসায় নিয়ে আসলো। এই যে ঠাস ঠুস করলো, তেলা তো করে দিব না, পাশে সরিয়ে রাখলাম, যতটুকু লাগবে ততটুকুই দিব। আর একটু শুকনো কড়াই বসিয়ে দিলাম। এই যে কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা বাটা পেঁয়াজ রসুনও দিতে পারেন, আমি কাঁচাটাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। গরম তেল দিয়ে করাও দিচ্ছি। তো কে কে রিঠা মাছ খেয়েছেন এর আগে তা জানাবেন। আমার বাসায় কিন্তু এই প্রথম রিঠা মাছ নিয়ে আসলো। এর আগে যতবার খেয়েছি রিঠা শুটকি খেয়েছি, কক্সবাজার থেকে অনলাইনে নিয়ে আসা হয়েছিল অর্ডার করে বারবার। সেটা কিন্তু তখন অনেক ভালো লেগেছিল, অবশ্য এবার কিন্তু কাঁচা, দেখি কেমন লাগে। যেহেতু ভাজা মাছে দিয়েছি আমি লবণ, তাই আমি সামান্য দিচ্ছি, বেশি দিচ্ছি না। হলুদ সামান্য, আমার পরিবার ঝালটা কম খায়। এই যে মরিচ গুঁড়ো হাফ চামচের মতো দিলাম। এই যে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি একটু পানি অ্যাড করছি। এই যে এই যে মাছটা ইয়ে করেছিলাম, ম্যারিনেট করেছিলাম, অতটুকু পানি, সবগুলো অংশ দিই পানি, অত পানি আমার প্রয়োজন নেই। মশলাগুলো কষিয়ে দিব। পুরা চুলা ইয়ে হয়ে গেছে তেলে, পুরো বাপরে এত পরিমাণে ফুটছে মাছগুলো। এই প্রথম আমি অবাক হয়ে গেছি, মাছগুলা এত ফুটলো। চুলার আশপাশ সব ইয়ে হয়ে গেছে, তেলে ভর্তি হয়ে গেছে। চুলা ময়লা হলে আমার কাছে ভালো লাগে না। মশলাটা কষানো হোক ভালো করে, মেয়েকে পড়তে বসিয়েছি, একটু দেখে আসি। আর এখানে মশলাটা কষানো হোক। মশলাটা লবিতে আমি আগুনটা কমিয়ে দিয়ে গেছিলাম, লবিতে রেখেছিলাম। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে যতটুকু পানি ছিল ততটুকু শুকিয়ে উপর দিকে চালটা উঠে এসেছে। এবার আমি মাছগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। টমেটো শেষ, মানে বাসায় শেষ, সাদে অংশ কিছু ছিল, এই যে বৃষ্টির কারণে আর যাওয়া হলো না। সবগুলি মাছ সুন্দর করে বসিয়ে দিয়েছি। মাছগুলো না করলে আমি এবারে করে থাকি সবসময়। এখানে আর একটু পানি, মশলাগুলো এই মাছগুলোর ভিতরে ঢুকুক। আগুনটা আমি হাই হিটে রেখেছি, এখন ঢেকে দিচ্ছি। ফোন আমার সাথে ছিল না, তাই আমি দেখাতে পারিনি। আর ধনিয়া পাতা বাসা অবশ্য ছিল না। দেখুন যে মাখা রেখেছি ঝোল, বেশি ঝোল রাখলে আবার ভুনা খুব একটা ভালো লাগে না, আমার পরিবারও পছন্দ করে না, তাই আমি এই যে ঝোল তেমন রাখিনি। বিসমিল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
লাইক কমেন্ট করুন, সেই সাথে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলের পাশে বেল আইকন বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর সবার আগে যেন আপনি দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা রাখো। আমার মেয়েও আমি যে ডেকোরেট করি ওটা আবার সে পছন্দ করে, বরাবরই যেটা ডেকোরেট করি সে এটা খাবেই খাবে, তার কাছে নাকি আমার সাজানোটা তার পছন্দ। বিসমিল্লাহ, যতটুকু খাবে ভাত এই যে নিয়ে আসছে, সামান্য যতটুকু সে খাবে এই আর কি।